একটি জঙ্গলে টুনি ও টোনা একসাথে থাকতো। টুনি সারাদিন বাড়ির কাজ করত ও দানাও আনতে যেত, আর টোনা সব দিন বাড়িতে থাকতো না। টোনা আলাদা একটা বাড়িতে থাকতো, কারণ টোনা ছিল অলস প্রকৃতির। সে শুধু টুনির খাবার চুরি করে নিজের বাড়িতে রাখতো, যাতে সে কোনো রকম কাজ না করে বসে বসে খেতে পারে। টোনা, আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, আমি এবার দানা আনতে যাব। আর তোমার যদি খিদে পায়, তুমি ওই খাবারটা খেয়ে নিও, কেমন? আমি এলাম। তুমি এ সময় বাড়িতে নেই, আমি বরং সব খাবার নিয়ে নিজের বাড়ি রেখে আসি। আর টুনি জিজ্ঞাসা করলে বলবো খুব খিদে পেয়েছে, তাই খেয়ে নিয়েছি। টনি এদিকে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। এই কি, টোনা কোথায় গেল? আর সব দানা খেয়ে নিল টোনা? হয়তো খুব খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছে। ওহ, কি যে ভালো লাগছে, এইভাবেই জীবনটা কাটিয়ে দেব। টুনি খাবার আনবে আর আমি সেই খাবার ঘরে বসে বসে খাবো। এইভাবেই দিন কাটতে থাকে। টুনি খাবার আনে আর টোনা ঘরে বসে বসেই খায়। বাড়িতে অল্প খাবার পড়ে আছে, যাই টুনির বাড়ি যাই খাবার আনতে। তখন টোনা টুনির বাড়ি যায়। টোনা, তুমি সব দিন বাড়ি আসো না কেন? কোথায় থাকো তুমি? আমার একা থাকতে মাঝে মাঝে ভয় হয়। কেন, ভয়ের কি আছে? আর তুমি কি বাইরে থাকো নাকি? না না, তা নয়, আসলে বাড়ির অবস্থা খুবই খারাপ। তুমি তো দেখেছো, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ভেঙে যেতে পারে। আর তুমিও বাড়িতে থাকো না, একা একা ভয় পাই। তাহলে তুমি এক কাজ করো, বাড়িটা মেরামত করে নাও, তাহলেই তো হবে। কিন্তু টোনা, আমি একা কিভাবে করব? তুমিও আমাকে সাহায্য করো। তুমি সাহায্য করলে তাড়াতাড়ি হতো আর ভালো করে মেরামত হতো। না না, আমার সময় হবে না, তুমি নিজেই করে নাও। সেই বলে টোনা সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাটার যে কি হয়েছে জানি না, কি যে করি আমি এখন। আমি বরং কালু ভাইয়ের কাছে যাই, যদি সাহায্য করে। টুনি তখন কালু ভাইয়ের বাড়িতে যায়। কালু ভাই, বাড়ি আছো নাকি? কে? ও টুনি, তুই বল। কালু ভাই, আমায় সাহায্য করো। কেন রে, তোর আবার কি হলো? কালু ভাই, আমার বাড়ির অবস্থা খুব খারাপ। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে যে কোনো সময় ভেঙে যেতে পারি। বাড়িটা মেরামত করতে তুমি একটু আমায় সাহায্য করবে? কেন, টোনাকে বল, আর তোরা দুজনে করলে মেরামতও তাড়াতাড়ি হবে। কি যে বলো তুমি, টোনা তো বাড়িতেই ফেরে না, কোনো কাজ করে না, জানি না কোথায় থাকে। সে কি, তাহলে তো তোর খুব অবস্থা খারাপ এখন। আর দেখ, আমি ঠিকই যেতাম, তোর এই অবস্থা। আসলে কি হয়েছে বলতো, আমার শরীরটা না কদিন থেকে ঠিক ভালো নেই। ও, তাহলে তুমি কিভাবে যাবে? তুমি বরং তোমার শরীরের খেয়াল রাখো ঠিক করে। আমি আসি। তারপর টুনি ওখান থেকে তোতার বাড়ি চলে যায়। তোতা, ও তোতা, বাড়ি আছো? কে? ও টুনি, তুই? তা কেমন আছিস? বাড়ির সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, মানে না রে তোতা, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, মেরামত করতে হবে। কিন্তু টোনা এতটাই অলস যে সে শুধু ঘরে বসে বসে খায়, মেরামত করতে আমাকে সাহায্য করছে না। তুই আমাকে একটু সাহায্য করবি তোতা? ও, তাই জন্যই তুই এসেছিস। দেখ টুনি, আমারও বাড়ির অবস্থা খুব একটা ভালো না।
বর্ষার আগে আমাকেও মেরামত করতে হবে, তাই আমি কোনো সাহায্য করতে পারবো না বাপু। তুই বরং অন্য কারোর কাছ থেকে সাহায্য নে। ঠিক আছে তোতা, আমি তাহলে আসি। তারপর টুনি সেখান থেকে চলে যায় আর লক্ষ্মী দিদির কাছে যায়। লক্ষ্মী দিদি, ও লক্ষ্মী দিদি, বাড়ি আছো? আরে টুনি, তুই? কতদিন পর তোর সাথে দেখা। তা কেমন আছিস, ভালো তো? লক্ষ্মী দিদি, আমাকে সাহায্য করো, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কেন, কি হলো তোর আবার? লক্ষ্মী দিদি, আমার বাড়ির অবস্থা খুব খারাপ। ঝড় বৃষ্টি হলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তুমি যদি বাড়িটা মেরামত করতে সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। সেটা তো বুঝলাম টুনি, কিন্তু কয়েকদিন ধরে বাবার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই দেখতে যাব ভাবছি। না হলে আমি তোকে ঠিকই সাহায্য করতাম। টুনি সেখানেও কোনো সাহায্য পেল না। টুনি আবার পিঙ্কি বোনের কাছে যায়। আরে টুনি দিদি, কেমন আছো, ভালো তো? আমাকে সাহায্য কর পিঙ্কি বোন, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমার বাড়িটা মেরামত করতে একটু সাহায্য কর বোন। আরে চিন্তা করো না টুনি দিদি, তোমাকে আর ওই বাড়িতে থাকতে হবে না। আমার আরেকটা বাড়ি আছে পাশেতেই, ওই বাড়িতে কেউ থাকে না, তুমি থাকবে আজ থেকে ওইখানে। বোন, তোকে অনেক ধন্যবাদ। তারপর টুনির খুব ভালোভাবেই দিন কাটতে থাকে, আর এদিকে অলস টোনার জমানো খাবার শেষ হতে থাকে। আর টোনার বাড়ির অবস্থা দীর্ঘদিন মেরামত না করার জন্য দিনের পর দিন খারাপ হতে থাকে। ঘরে যা খাবার ছিল তা তো শেষ হয়ে গেল। এবার আমাকে আবার টুনির বাড়ি গিয়ে খাবার চুরি করতে হবে। টোনা এদিকে টুনির বাড়ি যায় খাবার চুরি করতে, আর গিয়ে দেখে টুনির বাড়ির অবস্থা খুবই খারাপ। অলস টোনা তখন ভাবতে থাকে, এই কি, টুনির বাড়ির অবস্থা তো খুবই খারাপ। দেখে মনে হচ্ছে টুনি আর এখন এই বাড়িতে থাকে না। তাহলে এবার আমি কি খাবো? সেই বলে টোনা বাড়ি ফিরে আসে। দীর্ঘদিন না খাওয়ার জন্য টোনার শরীর খুব খারাপ হয়ে যায়, আর এদিকে টোনার বাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে যায় দীর্ঘদিন মেরামত না করার জন্য। টুনির সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি। যখন টুনির আমাকে দরকার ছিল আমি ওর কাছে যাইনি, তাই মনে হচ্ছে ঠাকুর আমাকে তার শাস্তি দিচ্ছে। একদিন খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর টোনার ঘরটা ভেঙে যায়। টোনা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে উড়তে উড়তে অনেকটা যাওয়ার পর একটা বাড়ি দেখতে পায়, আর সাহায্যের জন্য যায়। কেউ বাড়ি আছো? আমাকে একটু সাহায্য করো। টোনার গলা মনে হচ্ছে, দেখি তো। টোনা, তুমি এখানে? টুনি, তুমি এই বাড়িতে থাকো? তোমাকে দেখে খুব ভালো লাগলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার উচিত হয়নি তোমাকে ছেড়ে চলে আসা। আমি তোমার খাবার চুরি করে খেতাম, অলস ছিলাম আমি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি চলে যাব বৃষ্টি থামলেই। না টোনা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি এখন থেকে এখানেই থাকবে, আমরা একসাথে থাকবো। অলস টোনা নিজের ভুল বুঝতে পারে, আর তারপর টোনা আর টুনি একসাথে থাকতে শুরু করে।